হ্যালো হোমিজ, দিস ইজ মাই ফ্রাইডে ব্লগ। ফ্রাইডেতে সারাদিন কি কি করা হয় এবং কোথায় কোথায় গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো ভেবেছিলাম দেরিতে উঠবো, বাট তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে নেই আর ব্রেকফাস্ট রেডি করছিলাম। আমি তোমাদের ভাই আমাকে হেল্প করছিল। ব্রেকফাস্ট করতে করতে অর্পার সাথে ভিডিও কলে কথা বলছিলাম। সে অনেকদিন কুমিল্লা আসে না, আমারও এটা নিয়ে অনেক মন খারাপ ছিল। ব্রেকফাস্ট শেষে হাবিব রুম গুছাচ্ছিল, আর অনেকদিন কোনো বিয়ের দাওয়াত খাওয়া হয় না। আমাদের দুইজনেরই অনেক ইচ্ছা করছিল পোলাও রোস্ট খেতে, বিয়ে বাড়ি স্টাইলে। এই জন্য আম্মুকে বলাতে আম্মু এখানে সব রেডি করছিল আর কাবাব বানাচ্ছিল আজকের লাঞ্চের জন্য। আমি একটু হেল্প করলাম বাসার কাজে, যেহেতু ফ্রাইডে টুকটাক কাজ সবাই মিলে তো করতেই হয়। আর বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল আজকে, একদম সুন্দর একটা রৌদ্র উঠেছিল আর একদম আকাশটাও ক্লিয়ার। এর মধ্যে তোমাদের ভাইয়া শাওয়ার নিয়ে বের হয়ে যায় নামাজের জন্য। তারপর আমিও ফ্রেশ হই আর লাঞ্চের জন্য খাবারগুলো গরম করে ফেলি। হাবিব বাসায় আসার সাথে সাথে আমরা একসাথে লাঞ্চ করি। আর দেখো, পোলাও আর রোস্ট এত জোস হয়েছিল। আম্মু একদম পারফেক্টলি কুক করছে সবকিছু, আর আলহামদুলিল্লাহ টেস্টও একদম বেস্ট অফ টেস্ট। আর আমরা লাঞ্চ করতে করতে টিভি দেখছিলাম। এই তো তোমাদের ভাইয়া ফ্রাইডেতেও ব্যস্ত, অফিসের কল তার আসতেই থাকে অল টাইম। খাওয়া দাওয়া শেষে আমরা রেস্ট নিচ্ছিলাম, এখানে শুয়ে শুয়ে ফাইজলামি করছিলাম। আর এত বোরিং লাগছিল আমার। ফ্রাইডে কোথাও বের না হতে পারলে আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম একটু বের হওয়া যায়। বিকেলের দিকে আমরা রেডি হয়ে বের হয়ে যাই, আর অফিসেও একটু কাজ ছিল, এই জন্য চলে যাই অফিসে। আর এখানে ওরা সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল। অফিসের কাজ শেষ করে বের হয়ে যায় ঘুরতে। আর ট্রাস্ট মি, সব জায়গায় এত পরিমাণে ভিড় ছিল, কোথাও একটু স্পেস পাই নাই বসার জন্য। লাস্টে আমরা একটা ফুড কার্টে এসে খাবার অর্ডার করি। আর এখানেও খাবারগুলো প্রত্যেকটা এত জোস ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এখানে এটা মেবি একটা অরেঞ্জ লাচ্ছি ছিল। এটা মোটামুটি ভালোই ছিল, একটু ইউনিক তো। আর একটু গরমও লাগছিল, গরমের মধ্যে ঠান্ডা জিনিসটা ভালোই লাগছিল। এই তো এরপর বাসায় চলে আসি আমরা। এমনিতেও তোমাদের ভাই অল টাইম ব্যস্ত থাকে, তারপরে সে তার যথাসাধ্য চেষ্টা করে আমাকে টাইম দেওয়ার। দিন শেষে একসাথে ভালো থাকাটাই হচ্ছে মেয়ে। হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমাদের ক্লিনিং ডে। যেহেতু অ্যাজ ইউজুয়ালি টাইম পাই না, আমরা ফ্রাইডেতে টাইম করলাম ক্লিন করার জন্য। যদিও ক্লিন করার উদ্যোগটা আমার জামাই নিয়েছে, কারণ আমি হচ্ছে অলস। যাই হোক, নিজেকে হালকা একটু রোস্ট করলাম আর কি। তো ফার্স্টে আমরা সোফার ফোম, কাভার, কোষণ, বালিশ এগুলো রোদে দিলাম। আর বাইরে যে কড়া রোদ ছিল, হাফ অ্যান আওয়ার রাখলেই সব শুকিয়ে যেত। এরপর আমরা এই ফোমটা নিলাম ধোয়ার জন্য। যেহেতু এটা ওয়াশরুমে ওয়াশ করা অনেকটাই টাফ হয়ে যাবে, এই কারণে ভাবলাম ছাদে নিয়ে ক্লিন করব। তারপর হালকা ওয়াশিং পাউডার আর পানি দিয়ে ক্লিন করলাম। এই যে দুইজনে মিলে আমরা এটা পানিটা চিপতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। দেন বাসায় এসে প্রত্যেকটা রুম একটা একটা করে ক্লিন করলাম। বেডশিট গুলোও চেঞ্জ করে দিলাম, ফার্নিচার গুলো হালকা টুকটাক মুছলাম, আর শেষে রুমটাও ঝাড়ু দিলাম। এই তো ছোট একটা ট্রানজিশন সবগুলা রুম। আসলে বাসা ক্লিন করাটা আলাদা একটা শান্তির কাজ, কারণ দিন শেষে এখানেই ফিরে আসতে হয় আমাদের। এখানেই ক্লান্তির আমাদের অবসান। ক্লিন করাটা কষ্টের হলেও দেখতেই নিজের কাছে আলাদা একটা শান্তি লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।